আসসালামু আলাইকুম। মিষ্টি পাখির সংসারে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। শুক্রবারের সকালবেলা আমি ভিডিওটি শুরু করেছি আমার ছোট্ট বারান্দা থেকে। আর আজকে আমি বেড়াতে যাব ভাগ্নির বাসায়। এটা হচ্ছে আটি বাজার যাব। তো আমি রেডি হয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমাকে কেমন লাগছে। অবশ্যই কিন্তু মিষ্টি একটা কমেন্ট করে জানাবেন। যেতে ইচ্ছে করছিল না, আমার হাজব্যান্ড কিন্তু অনেক অসুস্থ, তাকে নিয়ে হসপিটালে যাওয়ার কথা ছিল। তো ও বলল যে দেখো আমি তো যাব না, তো তোমরাই চলে যাও, কালকে যাব হসপিটালে। তো কি আর করব, ভাগ্নিরা যেহেতু সব কিছু কমপ্লিট করে ফেলেছে, দাওয়াত দিয়েছিল, সেজন্য বাজারঘাট করেছে, রান্না করেছে। তো আমাকে ফোন দিয়ে বললো যে আন্টি তুমি এখনও আসোনি কেন? তো ঝটপট করে রেডি হয়ে এতে বের হয়ে গেলাম, ভাগ্নির বাসায় যাব। এটা হচ্ছে আমাদের এখানে কেরানীগঞ্জ আটি বাজার, চলে যাব। যেহেতু হাজব্যান্ডকে ছাড়া যাচ্ছে কতটা আর ভালো লাগবে বলেন, যেহেতু ও অনেকটাই অসুস্থ, ও যেতে পারবে না, সেই জন্য ও গেল না, আমি আর আমার ছেলে যাব। তো যাই হোক আমার ক্যামেরার সামনে কিন্তু আমার ফ্যামিলির কেউ আসতে চায় না। এটা আমি কিন্তু সিঁড়ি দিয়ে নামছি আর আপনাদের সাথে শেয়ার করছি। দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন, যদি ভালো লাগে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আর আমার চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার মিষ্টি পাখি সংসারে একটি মিষ্টি সদস্য হয়ে থেকে যাবেন। এটা আমি বাসা থেকে দেখেন বের হয়ে গেছি। আমাকে কেমন লাগছে মিষ্টি একটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি কিন্তু দেখতে তেমন একটা সুন্দর না, তারপরও ক্যামেরার সামনে আসতে হয়। এই তো চলে আসলাম কদমতলি। এখান থেকে কিছু ফল নিব। এখান থেকে লিচু নিয়েছি, 100 লিচু নিয়েছি। আর এখান থেকে আমি 5 কেজি আম নিব। আমের অনেক দাম, লিচুর অনেক দাম, কি করার আছে, যেহেতু ভাগ্নির বাসা যাবো, ভাগ্নির শ্বশুর বাড়িতে। আর এখান থেকে দই মিষ্টি নিব। দই মিষ্টিটা কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি না, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি চাচ্ছি ছোট ছোট ক্লিক করে আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, যেহেতু আমার এটা নতুন চ্যানেল। অত বড় ভিডিও দিলে কিন্তু অনেকেই দেখতে চান না, বিরক্তি হয়ে যান। তো এই তো ভাগ্নির বাসায় কিন্তু চলে আসলাম। তো বাড়িতে এখন ঢুকবো। আমি কিন্তু রাস্তা আমার ভিডিও করতে না তেমন একটা ভালো লাগে না, সেজন্য আমি আর তেমন একটা ভিডিও করিনি। তো আমি নিচে জুতা রেখে আমি সিঁড়িতে চলে যাচ্ছি, যেহেতু এই বাড়িটা অনেক পরিষ্কার আর অনেক পরিষ্কার করে রাখে। মাশাআল্লাহ অনেক সুন্দর, দেখেন একদম সিঁড়িগুলো কিন্তু অনেক সুন্দর। তো আসার পর আমাদের কিন্তু ঠান্ডা জুস দিয়েছিল, তারপরে অনেক কিছুই দিয়েছিল, যেহেতু আমরা গরমের ভিতরে গিয়েছিলাম আর শুক্রবার তো অনেক গরম ছিল। তো নাস্তা পানি খেয়ে আমরা কিন্তু এখানে দুপুরের খাওয়ার জন্য চলে আসছি। আর এই তো দুপুরে কিন্তু অনেক দেরি হয়েছে আমার এই ভাইয়াটার জন্য। এটা হচ্ছে আমাদের ভাই জাহাঙ্গীর ভাই। আর এটা আমি দেখেন খেতে চলে এসেছি। তো আমি কিন্তু তেমন একটা খেতে পারি না, এইটুকু কিন্তু আমি ছেড়ে দিয়েছি, শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা খেয়েছি, বাকিগুলো খাইনি। আর ওরা কিন্তু ঘরে বোরহানি বানিয়েছিল, মাশাআল্লাহ অনেকটাই টেস্টি হয়েছিল। আর এখানে আমি বিকেলে নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করছি, যেহেতু আমার ভিডিও করতে ভালো লাগে না, তারপর ছোট ছোট একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। নাস্তা খেয়ে চলে যাব ভাগ্নির সাথে একটু ছাদে। ও বলছিল যে আন্টি উপরে আসো, তোমাকে আমি কিছু গোলাপের ডাঁটি দিব, ওটা থেকে তুমি কলম কেটে গাছ করতে পারবা, যেহেতু ও জানে আমি গাছকে খুব ভালোবাসি। এই তো আমাকে 2টা গোলাপ গাছের ডাঁটি কেটে দিয়েছে, বলছে যেটা পানিতে ভিজিয়ে রাখলে গাছ হবে। তো আমি তো সব পদ্ধতিই জানি। তো ওদের ছাদে কিন্তু তেমন একটা গাছ নেই। আর দেখেন অনেক লেবু হয়েছে, লেবুগুলো খায় না। তো নিতে চাইছিলাম, তো বললো যে আন্টি নিও না, আমার মামি শাশুড়ি মানে চিরাটা পছন্দ করে না, যেহেতু সিসি ক্যামেরা আছে, সেই জন্য আর ধরলাম না। আর এই তো বাসায় চলে এসেছি সন্ধ্যার পরে। আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, তার জন্য কিন্তু এই তো খাবার দিয়েছে, চিংড়ি মাছ, গরুর মাংস, তারপর মুরগির রোস্ট, টিকিয়া, ইলিশ মাছ ভাজা, সব কিছু দিয়েছিল। আলহামদুলিল্লাহ এই তো পোলাও দিয়েছে রাতের খাবার। তো এগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম। তো শনিবারে চলে আসলাম হাজব্যান্ডকে নিয়ে হাসপাতাল। তো হাজব্যান্ড অসুস্থ, ওকে ডাক্তার দেখাইছি ইমার্জেন্সি। তো এটা আমি ইঞ্জেকশন নিয়ে, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দিয়েছে, ওর অনেকটা প্রবলেম ছিল। তো আমি জরুরি বিভাগে খেয়েছি।
তো ইঞ্জেকশনটা দেওয়ার পরে এটা কিন্তু ডাক্তার বলেছে একটানা 7 দিন 2 বেলা করে তাকে ইঞ্জেকশন দিতে হবে। তো কি আর করব, অসুস্থ হয়েছে, কিছু করার নেই, তো ওনাকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। ছেলেটা কিন্তু খুবই ভালো ছিল, ভিডিও করছিলাম কিছু বলেনি। আর আরেকটি ভিডিও করেছিলাম, সেটা ডিলিট করা হয়েছে। তো এই যে দেখেন, আমি কিন্তু 2 দিনের ইঞ্জেকশন কিনে নিয়ে এসেছি। ওনার কিন্তু মুখে কোনো খাবারের ওষুধ দেয়নি। ওনার যে প্রবলেমটা, ওনাকে 3টা অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন দেওয়া হচ্ছে। তো আমি 2 দিনের জন্য নিয়ে এসেছি, আরও লাগবে। তো আজকে আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আর সবাই আমার হাজব্যান্ডের জন্য দোয়া করবেন, সে যেন সুস্থ হয়ে যায়। আর আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের পরিবারের জন্য দোয়া করব। আমার হাজব্যান্ডের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি, আপনারা আমার হাজব্যান্ডকে একটু দোয়া করবেন। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো ব্লগে আপনাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।